আ দর্শক, স সম্প্রতি 'প্রথম আলো' একটি সংবাদ প্রকাশ করেছেন। এটি গত শনিবার ১৪ই মার্চ তারিখে তাদের ৭ নাম্বার পাতায় আ সংবাদটি প্রকাশ করেছেন। এই সংবাদের দিকে আমার দৃষ্টি আসলে আকৃষ্ট হয়েছে মানবিক কারণে। সেটি হচ্ছে রাজধানীতে কুকুর নিধন বন্ধ দাবিতে প্রতিবাদ কর্মসূচি। সংবাদটি একটু ভিন্ন প্রকৃতির। আমরা প্রতিবাদ কর্মসূচি তো অনেক দেখি। বিভিন্নভাবে পেশাজীবী, আ উম ছাত্র, জনতা, শ্রমজীবী মানুষ যেকোনো কারণেই প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন এগুলোর জন্যে রাস্তা অবরোধ, আ বা কোনো দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়ক অবরোধ, শাহবাগ অবরোধ, অনেক কর্মসূচিতে আমরা অভ্যস্ত। কিন্তু কুকুর নিধন বন্ধের জন্যে প্রতিবাদ সভা বা প্রতিবাদ কর্মসূচি অথবা মানববন্ধন এটি আসলে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। কুকুর ও তো জীবন, ও ও ও তো আ জীব। ওরও তো বেঁচে থাকার অধিকার আছে। প্রত্যেকটি জীবের বেঁচে থাকার অধিকারই পৃথিবীতে মহান আল্লাহ পাক দিয়ে রেখেছেন। সুতরাং এই কুকুরগুলোকে যারা নিধন করছেন অর্থাৎ আমি সংবাদটি পড়ছি। রাজধানীতে কুকুর নিধন বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিবেকবান নাগরিক বৃন্দ এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রাণী অধিকার কর্মী, শিক্ষার্থী, আইনজীবী, চিকিৎসক, সাধারণ মানুষ ও শিশুরা। বেলা ১১টার দিকে শুরু হওয়া প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের ৯ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইশাখা টিচার্স কোয়ার্টার এলাকা থেকে চেতনানাশক দিয়ে ৭-৮টি কুকুর তুলে নিয়ে কেরানীগঞ্জের জনমানবহীন স্থানে ফেলে দিয়েছে। কুকুরগুলোকে চেতনানাশক দিয়ে সরানো ও অপসারণ উভয়ই বেআইনি। দেখুন আসলে কি অমানবিক কাণ্ড। কুকুরগুলোকে তারা কিন্তু কোনো ক্ষতি করছিল না। অযথাই একটি কাজ করতে হবে, দেখাতে হবে, লোক দেখাতে হবে একটা ডিপার্টমেন্টের যে আমরা অনেক কাজ করে ফেলছি। কি কাজ? কুকুরগুলোকে ধরে নিয়ে চেতনানাশক দিয়ে তাদেরকে কেরানীগঞ্জের একটা জনমানবহীন জায়গায় ফেলে এসছেন। আরে ভাই, আর কোনো কাজ নেই আপনাদের? সমাজে আর কোনো কাজ আপনারা খুঁজে পান না? এটা করে আপনাদের একদম বিশাল সুনাম অর্জন করতে হবে? যারা করেছেন আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। ওই কুকুরটিরও তো বেঁচে থাকার অধিকার আছে। ওর খাবার অধিকার আছে। ওকে লালন-পালন করার আমাদের কর্তব্য। ওরা আমাদের উপকার করে। ওরা তো আমাদের কোনো ক্ষতি করে না। ওদের ক্ষতি না করতে গেলে তো ওরা আমাদের কোনো ক্ষতি করে না। মহান আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আমরা যেভাবেই আমরা চিন্তা করি, আমাদের যে ধর্মেই পালন করি, প্রত্যেকটি ধর্মেই জীব হত্যা বা জীবকে মানে অমানবিক আচরণ করা জীবের সাথে এটি মহান আল্লাহ পাক বা সৃষ্টিকর্তা কখনোই সমর্থন করেন না, বা এটা করার জন্যে কোনোভাবেই আপনি কোনো ধর্মের আলোকেও ওটা গ্রহণযোগ্য হবে না। তো কি কারণে? তো বিষয়টি আসলে খুবই মানবিক। মানবিক কারণেই আজকে যে দাবিটি তারা করেছে, আমি সাধুবাদ জানাই আপনাদেরকে। আমি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সাধুবাদ জানাই যে এরকম একটি ব্যতিক্রমধর্মী প্রতিবাদ সভা আপনারা করেছেন। যারা করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্ভবত এটি দেখেন। আমি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীসহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা এই কাজটি করেছেন, অকাজের কাজটি করেছেন, অযথাই কোনো কাজকর্ম নাই তাদের, এই কাজটি করে তারা বাহবা কুড়াতে চাচ্ছেন। তো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, এই বলে আমি আমার কথা আজকের মতো শেষ করছি। আবার কোনো নতুন কোনো এরকম যদি টাচি বিষয় আমার নজরে পড়ে আপনাদের সামনে আবার সেই বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।